হয়েছে, বেশ কিছু হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে যে প্রায়োরিটি সেক্টর দিচ্ছি, সেই জন্য হসপিটালের যত স্বাস্থ্য কেন্দ্র বা ইয়ে আছে সেখানে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এটাতে এদেরকে ভার্নারেবল গ্রুপ রাখছি যাতে এদেরটা পরীক্ষা আগে। আপনারা 40,000 আর্টিজেন টেস্টের যে কিটটা ডিমান্ড করেছে, এটা কি আরো বেশি ডিমান্ড করেছেন না ওইটা দিয়েই চলবে? না, এটা চলে এসছে অলমোস্ট প্রায়, আমি যতটুকু কাল আজকে ওভার ইয়ার করেছি এটাই বোধহয় বলেছে 40,000 অলরেডি। আগে তো 15,000 রিসিভ করেছিল, বাকি 25,000 আসার কথা অলরেডি চলে এসছে। আরো আমরা অর্ডার দিচ্ছি আমাদের। এরপর আমরা এগুলি যদি 1 মাস কন্টিনিউ করতে পারি তাহলে বললো 2 কিলো ভারতবর্ষে কোথাও এত এত টেস্ট পার মিলিয়ন তো এমনি আমরা ভালো, কিন্তু স্টিল এরপরেও আমার মনে হয় আর কোনো স্টেট আমাদের সাথে পারবে না, কারণ এটা আমরা মেজর ডিসিশন নিয়েছি। হ্যাঁ, এটা তাদের জন্য অ্যালাউড, তারা তো অ্যালাউড, স্বাস্থ্যকর্মী তো অ্যালাউড। হ্যাঁ, কন্টেইনমেন্ট জোন তো প্রায়োরিটি সেক্টর, কন্টেইনমেন্ট জোন প্রায়োরিটি সেক্টর বলে দিয়েছেন, কন্টেইনমেন্ট জোন প্রায়োরিটি সেক্টর। আর এখন শুধুমাত্র কন্টেইনমেন্ট জোন তো এখনো চলছে, কিন্তু এক্ষেত্রে আমরা ওই পিএসসি অর সিএসসি তারা 25 জন কালেক্ট করে এদের গুরুত্ব সেখান থেকে আসবে, এগুলি অ্যান্টিজেন টেস্ট হয়ে যাবে 25টা, প্লাস 5টা স্যাম্পল নেবে, সেটা আবার পাঠিয়ে দেবে আরটিপিসিআর এ। তো 25 স্পটে 5টা এখানে আসলো, এটা চলবে কন্টিনিউ। এছাড়া মনপুর হাসপাতালে ভর্তি হতে আসলো, সাথে সাথে তাকে টেস্ট করা হলো, টেস্টে পজিটিভ তার ট্রিটমেন্ট একরকম হবে, অন্য ক্ষেত্রে তাহলে এরকম। সেই জন্য যাতে সব জায়গায় আমরা বুঝতে পারি, এই জন্যই যদিও র্যান্ডাম না তবুও আমরা এগুলিকে প্রায়োরিটি রাখছি। লকডাউনের সময় আরেকটা যে সমস্যা দেখা যায় সেটা হলো কালোবাজারিরা সক্রিয় হয়ে ওঠে। এখন আমি এটা বলতে চাই না, কারণ সক্রিয় হলেও সেদিকটা নজর রাখবে প্রশাসন, কিন্তু এটা করতে হবে, কিচ্ছু করার নেই। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করে, বিশিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করে, আর লকডাউন যেসব অঞ্চলে করছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টোটাল লকডাউন আমার মনে হয় কোথাও নেই, আমি সবটা জানি না, কিন্তু অনেক বড় বড় শহর এবং পার্টিকুলার এরিয়া লকডাউন করে দিচ্ছে, ডিস্ট্রিক্ট করে দিচ্ছে। ওদিকে লক্ষ্য রাখতে হবে। অন্য একটা যে বাংলাদেশ থেকে 12 জন এসে কমলা সাগরের মিয়াপাড়ায় আটকে আছে, তো ওরা বাংলাদেশ থেকে এসছে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে আছে। বিজেপি বলছে এটা আমাদের না। এই অবস্থাটা এখন 4 দিন ধরে চলছে। শনিবার দিন সন্ধ্যেবেলা ওরা এসছে, এখনো অব্দি। কোন জায়গায়? মিয়াপাড়া, কমলা সাগর, ইউপি। মিয়াপাড়া, কমলা সাগর, ইউপি। if they are not agree, সেক্ষেত্রে তাদেরকে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো তারা যদি ছড়ায়, তাদের যদি সংক্রমণ ছড়ায়, যদি তাদের পজিটিভ হয়, সবার আগে তো দরকার তাদেরকে হাসপাতালে রাখা। দে আর হিউম্যান। কি বাংলাদেশ কি ইন্ডিয়া, কাটাতারের ওই পারে আছে, তাদেরকে আগে খবর নিতে হবে। প্রথমেই কালকের মধ্যে যেন তারা আগে ট্রিটমেন্টে চলে আসে, আগেও তারা পজিটিভ আগে এটা টেস্ট হয়ে যায়। না, এখন কোথায় আছে এই জায়গাটা আমি ক্লিয়ার করে নিই। ঠিক আছে, at less than 72 hours আগে ছিল না এটা। In Tripura may be tested by antigen kit, CVNet, TrueNet machines and result declared with priority. আগে আসলো 72 ঘন্টার মধ্যে যদি সে চলে যেত, তার ক্ষেত্রে আমরা কোনো পরীক্ষা করতাম না। এখন আমরা 100% করতে হবে, তাকেও অ্যান্টিজেন কিটের মাধ্যমে, সিভিনেটের মাধ্যমে, ট্রুনেট মেশিনের মাধ্যমে তার পরীক্ষা হবে। এবং the artificial samples collected at the airport may be sent to the microbiology lab after each flight. প্রত্যেক ফ্লাইটের পরেই যতটা ফ্লাইট আসবে সাথে সাথে স্যাম্পলটা চলে আসতে হবে আগরতলা। Ban on social, political, sports events, entertainment, academic, cultural, religious functions and other large congregations. Already সমস্ত রাজনৈতিক কর্মসূচি এর মধ্যেই আজকে সকালে বিজেপি দল সিদ্ধান্ত নিয়েছে যে
তাদের রাজনৈতিক কর্মসূচি টোটাল বন্ধ করে দিয়েছে। প্রেস কনফারেন্স বোধও করেছে, কিন্তু আমার কাছে প্রেস রিলিজের কপিটা এসছে, এখানে অলরেডি অনির্দিষ্টকালের জন্য তাদের কর্ম বন্ধ রেখেছে। শুধুমাত্র অফিসে যদি 20 জন ডিস্টেন্স মেনটেন করে অন দ্য অফিস কমপ্লেক্সেস, পাবলিক ফিল্ডে এটা ঠিক। আমরা অনেক সময় ইনভলভ হয়ে গেছিলাম, প্রেস কনফারেন্স করি, কিন্তু আসলে দেখা গেল রাজনৈতিক স্বার্থের কারণে বিভিন্ন জায়গায় আমরা করেছি। কোনো মতেই আমরা আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছি, কোনো মতেই আমরা পলিটিক্যাল ওয়ার্ক ইন দি ফিল্ড রাজনীতি করতে পারবো, লাভ লোকসান হতে পারবে, আগে মানুষকে বাঁচিয়ে। সুতরাং যেহেতু আমরা শাসক দল, আমাদেরটা আরো বেশি থাকা উচিত। সেই জন্য অলরেডি আমাদের প্রেসিডেন্ট দলের উনি ডিক্লেয়ার করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে আনটিল ফার্দার অর্ডার। আমি জানি না, সব সোশ্যাল ফাংশন, সেক্ষেত্রে রক্তের জন্য চিন্তা করলে গভর্নমেন্ট চিন্তা করবে। আমি এর মধ্যে পার্টিকুলার আমার যে সেন্টেন্সগুলি সোশ্যালের মধ্যে ব্লাড ডোনেশন পড়ে কিনা আপনি বলুন তো দেখি, একটা ব্লাড ডোনেশন। আমিও তো ব্লাড ডোনেশন ইদানিং কালের মধ্যে সবচেয়ে বেশি ব্লাড ডোনেশন আমি করিয়েছি। আমাকে বলুন তো দেখি, শুরুটা ঠিক থাকে, এরপরে থাকে সোশ্যাল ডিস্টেন্স। কে বুকে হাত দিয়ে বলতে পারবে? সেই ক্ষেত্রে ব্লাডের যে ডিফিসিয়েন্সিটা, এগুলি নিশ্চয়ই গভর্নমেন্ট চিন্তা করবে। আপনাদের এই প্রশ্নটা আমারও প্রশ্ন, এটার জন্য গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু আপনি যখন একবার শুরুয়াত করবেন, কে দায়িত্ব নেবে? করুক, 20 জন করে করুক, ঘরের ভিতরে করুক, করুন 20 জন দিয়ে। কেন 20 জনের ব্লাডের জন্য 70 জন অতিথি আসতে হবে কেন? If it is 20, if it is 15, আমরা যদি সবাই ছোট ছোট করে করি, ব্লাড ডোনেট দেওয়া যায়। পার ডে কত লাগবে? বিরোধী নেতা তাদেরকে বাদ দিয়েও তো করা যায়। হ্যাঁ, মানে নেতা, আমার বক্তব্য হলো আমরাও, আমি জানি অনেকগুলি কর্মচারী সংগঠন, বিভিন্ন সংগঠন আমাকে রিকোয়েস্ট করে, যেমন 15 তারিখ আমার আছে জিরানিয়াতে, আই উইল নট গো। তাদের বলে দিয়েছি যদি 15 দিন যদি করতে পারো, আর সবচেয়ে বেশি ইট ইজ ভেরি গুড, প্রত্যেক দিন যদি 15 জন হয় এতে বেনিফিটেড। ক্যালেন্ডার বেসিস একদিন যদি 1000 দেয়, এই ব্লাডের কোনো 2 পয়সা কাজে লাগে না এবং সার্টিন লাগে। আপনি হিসাব করে দেখবেন সারা বছরে যত ইউনিট লাগে, অ্যাবাউট 4000 ইউনিট। 1% যদি ব্লাড লাগে 4000 ইউনিট, তো আপনি যদি একদিনে 4000 দিয়ে দেন, এই ব্লাড কোথায় যাবে? সেই জন্য কম কম করে ভালো নিশ্চয়ই। এবং এটা যেহেতু প্রভিশন রেখেছে এখানে 20% বেশি করা যাবে না, সেক্ষেত্রে আপনি 15 জন ঘরে নিতে করুন। মূল কথাটা কি? এটা টেকনিক্যাল প্রশ্নের উত্তর না, মূল কথাটা গ্যাদারিং বন্ধ করা। মূল কথাটা হলো কোন লিডার যদি পারে যে কন্ট্রোল করতে পারে করুক, কিন্তু করতে পারবে না। এবং আমরা অ্যাপ্রোচ করেছিলাম, তুমি জন্মদিন তোমার, তুমি জন্মদিনে কিছু উপহার দেওয়ার আগে ওখানে গিয়ে ব্লাড দিয়ে আসো। এই যে সুন্দর একটা অ্যাপ্রোচ ফ্রম, সেই জন্য বিভিন্ন জনের বিভিন্ন সাথে আলোচনা করলে বোঝা যায় ভেরি গুড সাজেশন। সুতরাং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা তবুও এই ব্যাপারটা রিভিউ করার জন্য, বিশেষ করে কোনো মতে রিভিউ মানে প্রাণের বিনিময় না, কোনো মতেই আপনাকে কোনো মতে অ্যাকসেপ্ট করা যাবে না। এটা ঘরের ভিতরে কোনো 15 জনের ব্লাড দেবেন, কোনো অসুবিধা। এবং আগরতলা শহরে যে ক্লাবগুলিতে হয়, এগুলি কিন্তু সবগুলি 15 থেকে 30-এর মধ্যে থাকে, দেখবেন ফলো করে 15 থেকে 30-এর মধ্যে থাকে। এটা আরো কমিয়ে নিলে হয়, 20 করে নিলে হয়, বা 15 করলে তারপর অতিথিরা আসলো, যারা যদি অতিথি আসে, অতিথি আসতো, ভ্যান আছে এখন, তো এটার জন্য ডিসিশন নিয়েছে। এবং দি ব্যান মে বি ইমপ্লিমেন্টেড স্ট্রিক্টলি। Political parties may be appealed to abstain from organizing such programs. এবং এই যে রেস্ট্রিকশনগুলি মে বি ফলোড ইনিশিয়ালি till 31 July 2020. Thereafter the situation can be reviewed. তো এটা নতুনের মধ্যে এটা হলো ডিসিশনগুলি। এছাড়া এখানে
চিফ সেক্রেটারি অর্ডার যেটা আছে কোনটা prohibited activities, movement of individuals shall remain strictly prohibited except for emergency needs. ওই রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে টোটাল লকডাউন এরিয়াতে সকাল 7টা থেকে 7 days with effect from 7 AM of 17 July 2020 মানে ফ্রাইডে থেকে শুরু হবে, and the district magistrate will demarcate the areas of lockdown and put markers for easy identification of the areas. Among all officials, autonomous bodies, subordinate officials, private officials shall remain closed except those exempted. ওই যে lockdown area তে all business, all commercial establishments, shops and trade activities shall remain closed except those dealing with the essential goods like grocery medicine. All industrial establishments shall remain closed except those continuous process. যদি সেখানে কোনো যদি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট থাকে সেক্ষেত্রে যারা ভিতরে রইলো ওইখানেই থাকবে, কিন্তু আসা যাওয়া করা যাবে না, ওখানে থেকেই তাদের যে কাজ করলে তারা করবে। All public transport service shall remain suspended except those emergency basis transporting passengers of interstate air bus train services. সেক্ষেত্রে যদি কোনো ট্রেনের প্যাসেঞ্জার টিকিট দেখালো এবং এর আসলে তারা তো বাড়িতে পৌঁছতে হবে, সেজন্য ব্যবস্থা আছে। Movement of all private vehicles is banned except those required for emergency needs. Hotels, hospitals, hotels and hospitality services shall remain suspended ওই এলাকাতে। সেক্ষেত্রে যদি দেখা যায় রাজ্য সরকার কোনো হোটেলকে এয়ারমার্ক করে দিয়েছে ইয়ের জন্য কোয়ারেন্টাইন সেন্টার, সেটা আবার খোলা থাকবে। All places of worship shall remain closed for public. No religious congregation will be permitted without any exception. Social, political এগুলিতে বলেছি, এবং বিয়ের ক্ষেত্রে, সাকদর ক্ষেত্রে, ফিরোনাল প্রোগ্রামের ক্ষেত্রে 20 জন and not more than 50 persons in marriage ceremony will be allowed. All non-essential and avoidable movement of people shall be banned. Congregation of more than 3 persons at a public place will be prohibited except places of exempted hospital, marriage and funeral. সেক্ষেত্রে 3 জনের বেশি হতে হবে, বাকিটা ডিফেন্স, সেন্ট্রাল এগুলি থাকবে, হসপিটালস, রিটেল মেডিকেল এস্টাবলিশমেন্ট এগুলি থাকবে, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং নিউজপেপার ডিস্ট্রিবিউশন আর অ্যালাউড, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, অনলি ইমার্জেন্সি রিপেয়ার, সেটা পোস্টাল এন্ড কুরিয়ার সার্ভিস এগুলি অ্যালাউড, অ্যান্ড ভেহিকলস অফ হেলথ, ফায়ার, ল অর্ডার যেগুলি সাধারণত থাকে সেগুলি। তারপর ট্রেন এয়ার টিকিট, যদি টিকিট থাকে, টিকিট তারা সার্চ টিকিট চেক পয়েন্টস এগুলি তারা মুভ অন প্রোডাকশন, এবং যারাও ডিউটিতে থাকবে তারাও তাদের আই কার্ড থাকতে হবে। এগুলি গ্রোসারি, ভেজিটেবল, মিট, ফিশ, মিল্ক, বেবি ফুড, মেডিসিনস এগুলি বলা হয়েছে। মাস্কের কথা বলা হয়েছে। পেট্রোল পাম্পস, গ্যাস এজেন্সি অ্যান্ড ট্রান্সপোর্টেশন পেট্রোল সিস্টেম যেগুলি সাধারণত থাকার কথা জরুরি ভিত্তি সেগুলি করতে হবে। গুডস ভেহিকলস উইল বি অ্যালাউড টু মুভ in and out of the lockdown area to maintain essential supplies সেক্ষেত্রে থাকবে, এবং 1GC আর এগুলি 1 কিলোমিটার এগুলি যদি এবং অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে স্ট্রিক্টলি এনফোর্স করার জন্য the above measures without any dilution. They are at liberty to invoke other legal provisions of enforce strict lockdown on being so satisfied of necessity. Among any persons violating these measures will be liable to be prosecuted against as per the provision of section 51 থেকে 60 যত সেকশন আছে ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাক্টে সেটা করা হবে। Besides legal section under section 188 IPC and other legal provisions as applicable এগুলির ছাড়া এটা করা হবে। তো এরকম আর অফিসের জন্য কি করা হচ্ছে, অফিসে বলা হয়েছে অফিসাররা কি করবে। এতদিন সেক্রেটারির ক্ষেত্রে ফাইন ফর নট ওয়ারিং মাস্ক উইল বি রিগোরাসলি ইমপ্লিমেন্টেড বাই সেক্রেটারি অ্যাজ এ ইন সেক্রেটারিয়েট অ্যান্ড হেড অফ অফিস আগে ছিল না, রেসপেক্টিভ অফিসার্স, সেক্ষেত্রে তারাই ইয়ে করবে, ফাইন করবে। এবং
মোটামুটি এগুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস রিলিজ অলরেডি দেওয়া হয়েছে। মোটামুটি এই জিনিসগুলি করা হয়েছে। আচ্ছা, আমি একটু কোশ্চেন করতে পারি? কালকে বা পরশু দিন বলবো, তবু একটা জিনিস বলে রাখি, কোন আমাদের বন্ধুরা, তথাকথিত বন্ধুরা, বামপন্থী বন্ধু, ডানপন্থী বন্ধু, দুইটা বন্ধু, বামপন্থী বন্ধু এবং ডানপন্থী বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে যে অনেকগুলো বিষয় বলেছে। আমি একটা শুধু ইস্যু বলবো, কাল বা পরশু মেজর ইস্যুটা বলবো। বলছে গ্রামেগঞ্জে কাজ নেই। আমি তাদের স্মরণ করে দিতে চাই, এটা সরকারি তথ্য, 17-18-তে ওনারা ছিলেন। 17-18-তে টোটাল কাজ হয়েছে ইন এন অ্যাভারেজ, জব কার্ড হোল্ডাররা কাজ পেয়েছে 33.68, মানে 32 দিন কাজ পেয়েছে এমজিএন লেখা। সারা বছরে 18-19-এ আমরা ক্ষমতায় আসলাম, আমরাও বলি না মারাত্মক কিছু দিতে পেরেছি। 46 days 46.07, 19-20 exceptional result 60.78%, 20-21 মাত্র চলছে, এপ্রিল মে জুন 18.99, মানে 19 দিন কাজ, এর মধ্যে 3 মাসে পেয়েছে 18.99, 3 মাসে এপ্রিল মে জুন। এবার যদি আমি পার্টিকুলার এই সময়টা ধরি, সাধারণত এই সময় ক্রাইসিস থাকে। 17-18-তে এই 3 মাসে কতদিন কাজ দিয়েছিল? 5.44। 18-19-এ এই সময়টা কতদিন কাজ দিয়েছিল? 6.31। 19-20-তে কতদিন কাজ দিয়েছিল? 14.76। এই কয়দিনে কতদিন কাজ দিলাম? 18.99। 3 মাসের হিসাব যদি বলি, আগেরটা ইয়ারলি বললাম, এবং শুধু এটা নয়, দেখবেন 17-18-তে কত টাকা পেয়েছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করেছে সেন্ট্রাল শেয়ার, স্টেট শেয়ার যেটা আছে 404.41 লক্ষ। 18-19-এ কত দিয়েছে? 435.43 লক্ষ। 19-20-তে কত এসছে? 731.18 লক্ষ। 20-21 এই 3 মাসে কত টাকা এসছে? 379.37 লক্ষ। এবার শুধু এটা নয়, 16-17-এ 100 কোটি টাকা পাওনা, 16-17-এ 100 কোটি টাকা সেটা পর্যন্ত রিলিজ করে এনে ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং যেগুলি আপনার এক্সপ্রেশনাল ব্লক জানেন, আপনারা 12টা আছে, দিস ইজ এক্সপ্রেশনাল ব্লক। ডম্বুরনগরে গত বছর 108 দিন 108.44, গঙ্গানগর 107.15। চিন্তা করতে পারে। নট অনলি দিস, রসাবাড়ি 96.86। মানে বছরের চিত্র আপনাদের দরকার হলে ফটোকপি নিয়ে যাবেন। শুধু আরেকটা জিনিস বলে যায় আপনাদের, ওরা কথা বলে উপজাতিদের জন্য দরদ দেখায়। ত্রিপুরা উপজাতি এলাকায় কটা বসতি আছে? 5191। কটা পাড়াতে জলের ব্যবস্থা আছে? ফুললি 2625। পার্টলি কাভার কটা আছে? 702। এখন গভর্নর যখন দায়িত্ব নিল, এখন চিত্রটা কি? নট কাভার এরিয়া 40 বছর ডানপন্থী বন্ধুরা,
আবার বামপন্থীরা মিলে এখানে চালিয়েছে। নট কভার এরিয়া 1864, নো সোর্স অফ ওয়াটার, নো সোর্স অফ ওয়াটার, নো সোর্স অফ ওয়াটার। কিসের কথা বলে? 1864, 1864। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এর মধ্যে 15 জুন, এই 15 জুন 57 কোটি টাকা রিলিজ করে, 57 কোটি 20 লক্ষ অ্যাপ্রুভড ফান্ড, 57 কোটি 20 লক্ষ এক্সক্লুডেড এরিয়া ফর দ্য ইয়ার 2021। এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে বর্তমান এডিসি প্রশাসন। সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে জলের জন্য। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য বলি। 1864টা পাড়াতে যদি জলই না থাকে, সোর্সে না থাকে, কি প্রশাসন চালালো এতদিন? আপনি নোট দেখলে বুঝবেন, thousands of shallow tubewell Mark II and Mark III have been installed, but about 99% has become defunct. সেন্ট্রাল পয়সা দিয়েছে, রাজ্য পয়সা দিয়েছে, কাজের কাজ কিছু হয়। দিস ইজ দ্য সিচুয়েশন। অথচ তারাই বড় কথা বলে। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কি করবে? তারা সিদ্ধান্ত নিয়েছে 587টা ভিলেজ কমিটি আছে, 587টা। এই ভিলেজ কমিটিতে প্রত্যেক যুবকদের 87টা ভিলেজে টোটাল দুইটা করে তারা যদি অটোরিকশা দেয় বেকার যুবকদের, সেক্ষেত্রে প্রতিটা অটোর দাম 1,70,000 টাকা। এবং এক্ষেত্রে টোটাল যাবে 19,95,08,000। কি এরকম না, ও আমার দল ওকে দেব, ও আমার দল না ওকে দেব না। এটাই সবকা সাথ সবকা বিকাশ। অর্থাৎ 587 ভিলেজে দিচ্ছে। এবং নট অনলি ওয়াটার সাপ্লাই, ইকুয়াল সিস্টেম। কিভাবে দেবে? সব সিস্টেম করে দিয়েছে। প্রত্যেকটি ভিলেজ কমিটি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। আমি আজকে এটা পড়ে দেখলাম, আশ্চর্য জিনিস। এর যদি শুধু সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন যদি থাকতো, তাহলে কিন্তু অভাব থাকতো না। আমি প্রত্যেকটি টাকার হিসাব দিয়ে দেখলাম যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করতে হবে। প্ল্যানিং করে রেখেছে 57 কোটি। এই যে টাকাটা 57 কোটি 20 লক্ষ, এটাকে ডিস্ট্রিবিউশন শুধুমাত্র তাদের হাতে রেখেছে যে প্রয়োজন বোধে 1,10,82,000 টাকা রেখে দিয়েছে। ইজ ক্যাপ এনি আদার ওয়ার্ক কনসিডার্ড বাই দ্য অথরিটি আন্ডার দি আইটেম নাম্বার 7। পরিস্থিতি বুঝে সেটা খরচ করবে। এলো পার্থক্য। এখানে বলার জন্য বলছি যে ডিটেলস খবর রাখে না, খবর নিয়ে এগুলি বলা উচিত ছিল। অন্যগুলি আর বলবো না, বেশি বলে ভারাক্রান্ত করতে চাই না। দিস ইজ দ্য এই সিচুয়েশনটা, এই জন্য আমাদের বললাম। জোন বেড়েছে। আজকে কন্টেইনমেন্ট জোন 59। গতকালকে 59 ছিল, 59 ছিল না 54 ছিল? 54 ছিল, আজকে 59। চার্ট আছে, এখন নিয়ে যাবেন। আমরা এখন এই ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছি। আজকে যদি দেখি টোটাল স্যাম্পল কালেকশন হয়েছে এখন না, ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 266 জন, আর হোম সার্ভিলেন্সে রয়েছে 5,138 জন। টোটাল কালেকশন হয়েছে 89,701। 89,701। আর টেস্ট হয়েছে 88,213। পজিটিভ 2,094, নেগেটিভ 85,650, রিকভার্ড 1,538, অ্যাক্টিভ কেস আজকের দিনে 539, পজিটিভিটি রেট 2.39%, recovery rate 74, fatality rate 0.10%, টেস্ট পার মিলিয়ন 21,949। আজকে 63 জন ছাড়া পেয়ে গেছে। আর
কালকে যে 26 জন পাওয়া গেছে, ওয়েস্টের 12, কুমতি 2, খোয়াই 3, ধলাই 1, শিবাজলা 5, নর্থ 1, সাউথ 2। এলো টোটাল সিচুয়েশন। তো আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, যাতে রাজ্যের মানুষকে বাঁচানোর জন্যেই। আমরা জানি লকডাউনে অসুবিধা হয়, মানুষের কষ্ট হয়, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখা হলো প্রধান এবং দায়িত্ব, কর্তব্য। এখন পর্যন্ত যত ওষুধ বেরিয়েছে, বিশেষজ্ঞ সেই হুদ থেকে আরম্ভ করে যেখান থেকে আসুক না কেন, সবাই একই কথা বলছে যে যেখানে নিজেকে কন্টেইনমেন্ট যত রাখা যায় এবং নিজেকে যত আবদ্ধ রাখা যায় এবং মাস্ক করা যায় এবং 2 গজ দূর অর্থাৎ 1 মিটারের গ্যাপে যেন থাকে, সেটার জন্য বলা হয়েছে। সেই জন্য আমরা, এবং এই যে সিদ্ধান্ত, আমরা যাতে কোনো অসুবিধা না হয় জনগণের, সেই জন্য আমরা 2 দিন আজকে সিদ্ধান্ত হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার টোটাল 2 দিন আছে, শুক্রবার সকাল থেকে। এতে যদি কমে আসে তাহলে তো বেটার, না হলে তো সরকার আরো কিছু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এবং কোনো অসুবিধা হয় না। আমরা দেখেছি যে অনেক বলতে পারেন যে লকডাউনের মধ্যে কিন্তু অনেক বিয়ে হয়েছে, অনেক ফিউনারাল সেরেমনি হয়েছে। আমি যদি দেখি ওয়েস্টে 750টা বিয়ের পারমিশন দেওয়া হয়েছে, 750টা, এবং পারমিশন ফর ফিউনারাল সেরেমনি 106। শুধু ওয়েস্টে পারমিশন ফর ম্যারেজ সেরেমনি লকডাউন পিরিয়ড, মানে এই পিরিয়ডটায় টিল আপ টু 10/7/2020 750টা বিয়ের পারমিশন, এবং এটা ডিএম দেয়, এবং ফিউনারাল সেরেমনি 106। সাউথ ডিস্ট্রিক্টে 490 পারমিশন দেওয়া হয়েছে, এবং পারমিশন ফর ফিউনারাল সেরেমনি 227, এবং গুমতি 266টা বিয়ের পারমিশন এবং ফিউনারাল সেরেমনির জন্য 81, এবং খোয়াই ম্যারেজ সেরেমনির জন্য 95, শ্রাদ্ধ সেরেমনি 38। নর্থে 95টা ম্যারেজ সেরেমনি এবং ফিউনারাল সেরেমনির জন্য 27টা, এবং সিপাহীজলা বিয়ের জন্য 92, পারমিশন ফিউনারাল সেরেমনি 14, এবং উনকোটি 12টা বিয়ের জন্য পারমিশন দেওয়া হয়েছে, এবং ফিউনারাল সেরেমনির জন্য একটা পারমিশন দেওয়া হয়েছে। ধলাইতে 10টা বিয়ের জন্য, 2টো ফিউনারাল সেরেমনির জন্য পারমিশন দেওয়া হয়েছে। সুতরাং অন্যান্য জরুরি পরিষেবা এগুলি কোনো বন্ধ থাকবে না। এগুলিতে পরিষ্কার বোঝা যায় লকডাউনের পিরিয়ডে আমরা দেখি টোটাল লকডাউন দৃষ্টি, সেই ক্ষেত্রে দেখছি বিয়ে এবং শ্রাদ্ধের ক্ষেত্রে অসুবিধা হয় না। আপনাদের আরেকটা বিষয়